যেই প্ল্যানিং করে আসলে তুফান আগাচ্ছে, যেহেতু এটা 3টা প্রোডাকশন কোম্পানির, কিন্তু এখন পর্যন্ত আমরা মনে করতে পারি যে এটা আসলে কোরবানি ঈদের জন্য নির্মিত একটা সিনেমা এবং সেই প্ল্যান অনুযায়ী সবকিছু এগিয়ে যাচ্ছে। ওরে বস, সামনে কোরবানির ঈদেই আসবে শাকিব খানের তুফান সিনেমা। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সম্প্রতি ভারতের রামোজি ফিল্ম সিটিতে দুর্বার গতিতে চলছে ঢাকাই সিনেমার প্রাণভোমরা সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমার শুটিং। ঢালিউড পাড়ায় গুঞ্জন চলছে আসছে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে না শাকিব খানের তুফান সিনেমা। 21শে এপ্রিল সেই গুঞ্জনে পানি ঢেলে দিলেন তুফান সিনেমার প্রযোজক রেদওয়ান রনি। তিনি বলছেন আসছে কোরবানির ঈদেই মুক্তি দেওয়া হবে তুফান সিনেমা। অন্যদিকে তুফান নির্মাতা বারবারই বলছেন তুফান আসবে তুফানের গতি নিয়ে, এমন কিছু রাখা হবে তুফান সিনেমায় যা দেখে রীতিমতো থমকে যাবে দর্শক। আমার কাছে মনে হচ্ছিল যে অ্যাকশনের জন্য আমাদের সুপারস্টার শাকিব খান পারফেক্ট। তো এবার আমি আসলে হয়তো আমার লাইফে ফার্স্ট প্রপার অ্যাকশন, আগে আমার ছবিতে হয়তো অ্যাকশন স্টোরি ছিল। এরই মধ্যে তুফানে যোগ হয়েছে আরো একটি মস্ত বড় চমক। অনেকদিন আগেই জানা গিয়েছে তুফানে মেইন ভিলেন চরিত্রে থাকবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। নতুন করে আরো একটি ভিলেন হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় নাটক অভিনেতা হাওয়া এবং মনপুরা খ্যাত চঞ্চল চৌধুরী। তিনি ভিলেনের একটি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন। তাহলে প্রিয় দর্শক, তুফানে চঞ্চল চৌধুরী যুক্ত হওয়ায় আপনাদের কেমন লাগলো জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।